আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন, যা বললেন খামেনি। পারমাণবিক ঢাল ও তলোয়ার শানিত করার নির্দেশ কিম জং উনের। গাজা যুদ্ধ শেষ ও বন্দি মুক্তিতে চুক্তি প্রায় সম্পন্ন, বললেন ট্রাম্প। নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করল বাংলাদেশ সহ যেসব দেশ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন, যা বললেন খামেনি। জাতিসংঘে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ বর্জনের ঘটনায় মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মতে এর মাধ্যমে প্রমাণ হয়েছে বিশ্বজুড়ে একঘরে হয়ে পড়েছে ইসরায়েল। শুক্রবার ২৭ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। তিনি বলেন, আজ দুষ্ট জায়নিস্ট শাসন ব্যবস্থায় পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ও নিঃসঙ্গ শাসন ব্যবস্থা। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের সময় শতাধিক কূটনৈতিক সভাকক্ষ ত্যাগ করেন। পারমাণবিক ঢাল ও তলোয়ার শানিত করার নির্দেশ কিম জং উনের। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পারমাণবিক কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব ধরনের সম্পদ ব্যবহারের নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ শনিবার জানিয়েছে, পারমাণবিক ঢাল ও তলোয়ারকে আরও শানিত করার লক্ষ্যে তিনি এ নির্দেশ দিয়েছেন। শনিবার ২৭ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। শুক্রবার পারমাণবিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে বৈঠকে কিম জং উন বলেন, পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা এখন দেশের জন্য মৌলিক সর্বোচ্চ অগ্রাধিকার। কেসিএনএর প্রতিবেদনে উদ্ধৃত করে বলা হয়েছে, আমাদের অবশ্যই পারমাণবিক ঢাল ও তলোয়ারকে ক্রমবর্ধমানভাবে শানিত ও নবায়ন করতে হবে। এর মধ্য দিয়ে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্বার্থ ও উন্নয়নের অধিকার নির্ভরযোগ্যভাবে নিশ্চিত হবে, মন্তব্য করেন কিম। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেছেন, কয়েক দশক ধরে উত্তর কোরিয়া গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এর ফলে প্রতি বছর সর্বোচ্চ ২০টি পারমাণবিক অস্ত্র উৎপাদনের সক্ষমতা রয়েছে পিয়ংইয়ংয়ের। সম্প্রতি সিউল জানিয়েছিল, উত্তর কোরিয়ার কাছে প্রায় ২,০০০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ঠিক পরই দেশটির শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কিম জং উন। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রী চুং ডং ইয়ং বৃহস্পতিবার বলেন, মাত্র ১০ থেকে ১২ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। তার দাবি, উত্তর কোরিয়ার অন্তত ৪টি স্থানে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ চালু রয়েছে এবং সম্ভবত সেখানে পারমাণবিক উপাদান জমা করা হচ্ছে। তিনি আরও বলেন, এখন আর নিষেধাজ্ঞার মাধ্যমে উত্তর কোরিয়াকে তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে বাধ্য করা সম্ভব নয়। তবে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা পুনরায় শুরু করা গেলে নিরস্ত্রীকরণ প্রচেষ্টায় অগ্রগতি সম্ভব হতে পারে। গাজা যুদ্ধ শেষ ও বন্দি মুক্তিতে চুক্তি প্রায় সম্পন্ন, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তি নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তার নিবিড় আলোচনা চলছে। ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসও এসব আলোচনার ব্যাপারে অবহিত রয়েছে বলে জানান তিনি। ট্রাম্পের দাবি, এই আলোচনা যতদিন প্রয়োজন ততদিন চলবে। শনিবার ২৭ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। এই সপ্তাহে একাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, গাজা প্রসঙ্গে আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে অত্যন্ত অনুপ্রেরণামূলক ও ফলপ্রসূ আলোচনা করছি বলে জানাতে আনন্দিত। তিনি যোগ করেন, ৪ দিন ধরে টানা তীব্র আলোচনা চলছে এবং সফল চুক্তি না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। এই অঞ্চলের সব দেশ এতে জড়িত। হামাস আলোচনার বিষয়ে অবগত এবং ইসরায়েলকেও সব স্তরে, এমনকি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুকেও জানানো হয়েছে। ট্রাম্প বলেন, দশক পর এবার একটি চুক্তি সম্পাদনের জন্য যে পরিমাণ সদিচ্ছা ও আগ্রহ দেখা যাচ্ছে তা আমি আগে কখনো দেখিনি। সবাই এই মৃত্যু আর অন্ধকারের সময়কে পেছনে ফেলে আসতে চায়। এই আলোচনার অংশ হতে পারা আমার জন্য গর্বের। আমাদের অবশ্যই বন্দীদের ফিরিয়ে আনতে হবে ও স্থায়ী ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ করা ও বন্দীদের মুক্তি করার জন্য একটি চুক্তি খুব কাছাকাছি। হোয়াইট হাউসে ফেরার পর থেকে তিনি একাধিকবার এমন পূর্বাভাস দিয়েছেন। নিউ ইয়র্কে রাইডার কাপ গলফ টুর্নামেন্টে যোগ দিতে যাওয়ার আগে তিনি বলেন, আমার মনে হচ্ছে আমরা গাজা ইস্যুতে চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি। চুক্তি হবে আর তাতে যুদ্ধ শেষ হবে, বন্দীরা মুক্তি পাবে, শান্তি আসবে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সোমবার ওয়াশিংটনে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পরই এই চুক্তি চূড়ান্ত হতে পারে।
এর আগে মঙ্গলবার আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পনা তুলে ধরেন। এতে যুদ্ধবন্ধ, বন্দি মুক্তি এবং গাজা প্রশাসনের জন্য হামাসবিহীন একটি অন্তর্কালীন শাসন কাঠামো গঠনে প্রস্তাব করা হয়। আরব ও মুসলিম নেতারা প্রস্তাবটি স্বাগত জানালেও এখনও প্রকাশ্যে সমর্থন জানায়নি ইসরায়েল ও হামাস। জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার নেতানিয়াহু তার ভাষণে বলেন, 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলার পর শুরু হওয়া যুদ্ধের ইসরায়েলি লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। এতে স্পষ্ট হয় যে তিনি এখনও ট্রাম্পের পরিকল্পনা মেনে নিতে প্রস্তুত নন। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের মুখে আছেন নেতানিয়াহু। চ্যানেল 13 নিউজের খবরে বলা হয়, ট্রাম্প প্রশাসনের ধৈর্য শেষের দিকে পৌঁছেছে। গাজা যুদ্ধ শেষ করার লক্ষ্যে বন্দি মুক্তির চুক্তিতে ইসরায়েলকে সমর্থন দিতে জোর চাপ দেওয়া হচ্ছে। কান পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, বৃহস্পতিবার নিউ ইয়র্কে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইথকফ ও জামাতা জারেড কুশনার নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বলেন, প্রেসিডেন্ট মনে করেন যুদ্ধ শেষ করার সময় এসে গেছে। তারা যোগ করেন, বিবি সময় এসে গেছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পরিকল্পনার বেশ কয়েকটি ধারা নিয়ে নেতানিয়াহুর তীব্র আপত্তি আছে। তিনি ও কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার উইথকফ ও কুশনারকে এই আপত্তির কথা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক নেতানিয়াহুর ক্লোজিট বরা বলেন, যে কোনো প্রস্তাবে হামাসের সম্পূর্ণ পতন নিশ্চিত থাকতে হবে। আমরা এ বিষয়ে আপোষ করব না। এর আগে চ্যানেল 12 নিউজ জানায়, পরিকল্পনার কয়েকটি অংশ নিয়ে নেতানিয়াহু উদ্বিগ্ন। উল্লেখ্য, ট্রাম্পের 2020 সালে ডিল অব দ্য সেঞ্চুরি ও আব্রাহাম অ্যাকর্ডসের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জ্যারেড কুশনার এবারও এই কাঠামো তৈরিতে সক্রিয় ছিলেন। তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। হোয়াইট হাউসের প্রস্তাবের ভিত্তি মূলত ব্লেয়ারের পরিকল্পনা। গত সপ্তাহে টাইমস অফ ইসরায়েল এই উদ্যোগের খসড়া প্রকাশ করে। এতে গাজা শাসনের জন্য একটি অন্তর্কালীন প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে, যা পরবর্তীতে সংস্কারিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করল বাংলাদেশ সহ যেসব দেশ গাজায় চলমান যুদ্ধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির গ্রেফতারি পরোয়ানার মধ্যেও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের চতুর্থ দিনে বেঞ্জামিন নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের আসন ত্যাগ করে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। এ সময় অধিবেশন কক্ষে উপস্থিত অনেকেই আত্তালি দিয়ে তাদের সমর্থন জানান। পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেও তাতে তেমন সাড়া মেলেনি। বেঞ্জামিন নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে অনেক দেশের প্রতিনিধি প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ বর্জন বা ওয়াকআউট করেন। নেতানিয়াহুর ভাষণের সময় প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস সহ বাংলাদেশ প্রতিনিধিরাও অধিবেশন কক্ষে অনুপস্থিত ছিলেন। এছাড়া ড ইউনুস তার ভাষণে ফিলিস্তিনের স্বাধীনতা ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের আহ্বান জানান। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী নেতানিয়াহুর প্রবেশের সঙ্গে সঙ্গে ৫০টিরও বেশি দেশের ১০০ জনেরও বেশি কূটনীতিক হল থেকে বেরিয়ে যান। যারা চেয়ারে বসেছিলেন তাদের অনেককে হাততালি দিয়ে উদযাপন করতে দেখা যায়। কয়েকটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে সাধারণ পরিষদে বাংলাদেশের জন্য সংরক্ষিত চেয়ারগুলোও ফাঁকা। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, শুধু আরব ও মুসলিম নেতারাই অধিবেশন থেকে ওয়াকআউট করেননি। তাদের সঙ্গে সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে যান আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকরাও। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি, কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি। কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে। আজ আমি সতর্ক করছি, চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতি হয় এমন ভূ রাজনীতি এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে। ড ইউনুস বলেন, সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখছি গাজায়। শিশুরা না খেয়ে অকালে মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। হাসপাতাল, স্কুলসহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সঙ্গে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে মানবজাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদের ক্ষমা করবে না।